আমি তোমাকে কোনো এক পতিতলায় দেখেছি। আমি শিওর আপনার বুকের ওই তিনটা না আমার কেন যেন অনেক কিছু মনে করিয়ে দিচ্ছে। স্যার আমি আমার ভাইরে ভর্তি করাবোই স্যার। আপনি একটু ব্যবস্থা করেন না স্যার, আপনার হাত জোর করে কইতাছি স্যার। তোমাকে অনেকদিন পরে দেখেছি, লোকটা কেমন জানি সামলাতে পারছি না। আপনাকে আমার কেমন জানি চেনা চেনা মনে হচ্ছে। আর তাছাড়া আপনার বুকের ওই তিনটা না আমার কেন যেন অনেক কিছু মনে করিয়ে দিচ্ছে, পুরনো অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে। স্যার আমার ভাইরে এখানে নিয়ে আইছি, ভাইটারে ভর্তি করামো। যেহেতু ভর্তি করামো এসব কথা না বলি, ভর্তির কথাটাই বলি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একটা কাজ করুন, আপনার ভাইকে একটু বাইরে পাঠান, তাহলে ফিল্ডিং কাজের কথা বলতে পারবো। আচ্ছা ঠিক আছে স্যার। ভাই তুই একটু বাইরে অপেক্ষা কর, আমি স্যারের সাথে কথা বলে আসছি। আচ্ছা ঠিক আছে আপু। জি স্যার বলেন, কি বলবেন? আমার মনে হচ্ছে আমি তোমাকে কোনো এক পতিতলায় দেখেছি। আমি শিওর যে আমি তোমার কাছে একবার গিয়েছিলাম। আপনি ঠিকই চিনতে পারছেন আমি একজন পতিতা, কিন্তু আপনার একবার এই মনে আছে? তোমার কাছে যে মজাটা পেয়েছি সেটা কিন্তু অন্য কোথাও পাই না। আমি অনেক জায়গা তোমাকে খোঁজাখুঁজি করেছি। আচ্ছা তুই কোথায় গিয়েছিলাম হঠাৎ করে ধর করে বলো তো। আমি আর এখন ওই জায়গায় কাজ করি না, এখন অন্য এক জায়গায় কাজ করি। তোমাকে এখন কোথায় গেলে পাওয়া যায় বলো তো? স্যার আমি এখানে আমার ভাইরে ভর্তি করাইতে আইছি, আমরা অন্য কোনো কথা না বলে ভর্তির কথাটাই বলি। আমি তোমার ভাইকে ভর্তি করাতে পারছি না, সরি। কি বলেন স্যার? আমার ভাইরে ভর্তি করান যাবে না কেন? দেখো, আমাদের স্কুলে অনেক ভদ্রলোকের সন্তানের লেখাপড়া করে। তোমার শরীরে যে রক্ত বইছে তোমার ভাইয়ের শরীরে কিন্তু একই রক্ত বইছে। সো আমি তোমার ভাইকে না ভর্তি করতে পারছি না। স্যার আপনি কি তখন বেশি কইতাছেন? আর তাছাড়া আমি আমার ভাইরে আমার মতো করতে চাই না। আমি চাই আমার ভাই আমার চাইতে ভালো হোক, আমার ছায়াও যেন ওর কাছে না যায়। স্যার আপনি যেমনি পারেন আমার ভাইটারে ভর্তি করার ব্যবস্থা করে দেন। যত টাকা লাগুক আমি সব টাকা দিব, টাকা পয়সার কোনো সমস্যা নাই, আপনি শুধু ভর্তিটা করে দেন স্যার। টাকা দিয়ে অনেক কিছু করা যায়, কিন্তু কিছু কিছু জিনিস যেমন শিক্ষার ব্যাপারটা সেগুলো তো টাকা দিয়ে করা যায় না। সেগুলো করতে গেলে সম্মানের প্রয়োজন আছে। আর যে সম্মানটা তোমার মতো একজন প্রস্টিকিউটের মধ্যে নাই। তোমার ভাইকে যে তুমি শিক্ষা দিয়েছো, তোমার শিক্ষাটা বড় হয়েছে। তোমার ভাই যদি এই স্কুলে ভর্তি হয়, তোমার ভাইয়ের থেকে বাচ্চারা কি শিক্ষা পাবে? ওইটাই পাবে যেটা তুমি তোমার ভাইকে শিখিয়েছো। স্যার আমার ভাই জানি ভালোভাবে পড়ালেখা করে অনেক বড় একটা মানুষ হয়। স্যার আপনি একটা ভর্তির ব্যবস্থা করে দেন না, আপনি যদি চান তাহলে আমার ভাইটারে ভর্তি করাতে পারুন স্যার। তুমি যেহেতু আমার পূর্ব পরিচিত, তোমার জন্য তো আমি একটা উপায় বের করতেই পারি। স্যার আমি আমার ভাইরে ভর্তি করাবোই স্যার, আপনি একটু ব্যবস্থা করেন না স্যার, আপনার হাত জোর করে কইতাছি স্যার। তোমাকে অনেকদিন পরে দেখেছি, লোকটা কেমন জানি সামলাতে পারছি না। মনে হচ্ছে যে আমার জিহ্বা দিয়ে লালা ঝরছে। স্যার আমি আমার ভাইরে ভর্তি করানোর লেগে সব কিছু করতে রাজি। আমার এখন যে নতুন ঠিকানাটা আছে আমি আপনার ঠিকানাটা দিয়ে দিই, আপনি ওই জায়গায় আইয়েন। কি যে বলো, তুমি অ্যাড্রেস দিবা, সেই অ্যাড্রেস অনুযায়ী আমি কালকে বা পরশু তারপর দিন যাব। আমার না এত দর্শ হয়েছে না। আমার তোমাকে এখনই কাছে পেতে মন চাচ্ছে, এখন এই মুহূর্তে। কি বলছেন স্যার? এটা তো একটা শিক্ষা প্রতিষ্ঠান, আর এখানে আপনি এসব কথা বলতেছেন, আমার সাথে এগুলো করবেন? আরে কোনো সমস্যা নেই, এটা হচ্ছে আমার পার্সোনাল অফিস। আর এখানে আমার অনুমতি ছাড়া কেউ আসবে না। তাছাড়া দরজা যদি ভিতর থেকে লক করে দিই না, কেউ আমাকে নক না করে এখানে আসবে না। তুমি একটু নিশ্চিত থাকতে পারো। এখন তুমি আমাকে সময় দিবে কিনা সেটা বলো। ঠিক আছে স্যার, আমি আমার ভাইয়ের ভর্তির জন্য সব কিছু করতে রাজি আছি। That's good. ঠিক আছে, ওকে, আমি তাহলে দরজাটা আমি লক করে দিয়ে আসছি, কেমন? কতদিন পর তোমাকে কাছে পেলাম। হ্যাঁ, কতদিন পর তোমাকে ছুতে পারছি, আমার কাছে না অনেক ভালো লাগছে। যখনই মাঝে মাঝে তোমার ওখানে গিয়েছি তোমাকে পাইনি, খুব আপসেট হয়ে পড়তাম। হ্যাঁ, তাছাড়া তোমাকে আজকে পেয়ে না আমার কাছে অনেক ভালোই লাগছে।
ছুঁতে ইচ্ছে করছিল, তাই একটু ছুঁয়ে মনের খাসটা পূরণ করলাম। আচ্ছা, এখন আসতে পারো। স্যার আমার ভাইরে ভর্তি করাবেন না? সরি, আবার বলো। আমার ভাইরে, ছোট ভাই, ভর্তি করাবো এখানে। আপনি না কইছেন আপনি যদি একটু সময় দিলে আপনি আমার ভাইরে ভর্তি করাই দিবেন। মানে এখান থেকে কেটে পড়ো। আর হ্যাঁ, তুমি যদি কোনো রকম সিনক্রেট করার চেষ্টা করো বা সিনক্রেট করো, তাহলে কিন্তু তুমি যে আগে কি করেছো আর এখন তোমার সঙ্গে কি হয়েছে সেইটা তোমার ভাইকে আমি সুন্দর করে বলে দিব। তারপর তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিবে। কোনটা চাও? না না, থাক, আপনার এখান থেকে বের করতে হবে না, আমি চলে যাচ্ছি। ভেরি গুড, প্লিজ। নাইম, দেখো তো আমার এখানে কি ঢুকেছে, একটা পোকা ঢুকেছে। আউ আউ, এই যে পিছে পিছে, নিচে। একটু ভালো করে দেখো। আউ, পিছে। আউ, আর নিচে। কোথায়? একটু ভালো করে দেখো না, কামড়াচ্ছে তো। আউ, উপরে। আউ। টাইম। ইয়ে তুমি এসেছো, দেখো না তোমার ছোট ভাই আমার সাথে কেমন করতেছে। ও আমাকে বলেছে ভাবি আমি স্কুলে যাবো, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। আমি পানি ওকে দিতে আসছিলাম, আর ও আমার সাথে ছি, তুমি যদি এখন না আসতে তাহলে যে কি হতো। না না ভাইয়া, ভাবি একদম মিথ্যা কথা বলছে। আমি এই ধরনের কোনো কাজই করি নাই। আজকে যদি আবার নিজের চোখে না দেখতাম না, তাহলে বিশ্বাস করতে পারতাম না। এতদিন আমি তোর ভাবিকে ভুল ভেবেছি, কিন্তু আজকে স্বয়ং আমি নিজের চোখে যেটা দেখেছি, তারপর তুই আমাকে কি বোঝাবি? হ্যাঁ, কি বোঝাবি? ভাইয়া দেখো, তুমি আমাকে ভুল বুঝতেছো। প্লিজ তুমি ভাবির কথা একদম বিশ্বাস করো না। আরে দেখো, আমি যেটা বলতেছি একদম সত্য কথা বলতেছি। তুমি এক কাজ করো, তোমার ভাইকে আজকে এক্ষুনি এখান থেকে বের করে দাও। ভাইয়া, ভাবি এই ধরনের একটা চক্রান্ত করেছে যেন আমাকে বাড়ি থেকে তুমি বের করে দাও। বিশ্বাস করো, আমি এই ধরনের কোনো কাজই করি নাই। তোর ভাবি চক্রান্ত করেছে তোকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য। কেন? তোর ভাবির কি স্বার্থ আছে তোকে বাড়ি থেকে বের করে দিবে? হ্যাঁ, কোনো স্বার্থ নাই। তোর ভাবি তোকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে, স্নেহ করে, আদর করে। তোকে নিজের দেবর না, নিজের ছোট ভাইয়ের মতো তোকে জানে। আমি তো, আমার মাথায় এখন খেলছে না। আজকের পর থেকে, মানে এখন থেকে এই বাড়িতে তুই থাকতে পারবি না। চলে যাই মামার বাসা, যা। স্যার, আপনি ভুল করছেন। ছোট স্যারের যদি বাড়ি থেকে বের করে দেন না, অনেক বড় ভুল করবেন আপনি। স্যারের কোনো দোষ নাই, সম্পূর্ণ দোষ ম্যাডামের। মানে আর দেখো, এই কাজের ছেলেটা যা বলতেছে একদম মিথ্যা কথা বলতেছে। ও হচ্ছে এখন তোমার ভাইয়ের হয়ে সাফাই গাইতে আসছে। স্যার, আমি কেন মিথ্যা কথা বলতে যাব? ছোট স্যারের সাথে থেকে আমারই বা কী লাভ? ছোট স্যারকে আমার বেতন দেয় না খাওয়ান পূরণ দেয়? বেতন তো স্যার আপনিই দেন। দেখো, আমি যেটা বলতেছি একদম সত্যি কথা বলতেছি। আমাদের সংসারের মধ্যে না কোনো কথা বলতে হবে না। কে ভালো কে দোষ করেছে না করেছে সেটা আমি খুব ভালো করে জানি। আমার বইয়ের কোনো দোষ নেই। স্যার, সবসময় নিজের চোখে দেখা জিনিসও না ভুল হয়। কি বলতে চাচ্ছিস তুই আমাকে ক্লিয়ার করে বল। স্যার, ছোট স্যার যেটা বলেছে এটাই সত্য। ম্যাডাম ছোট স্যারের ফাঁসানোর জন্য এরকম করতেছে। আপনি যখন বাসায় থাকেন না, সবসময় ছোট স্যারের সাথে এরকম খারাপ ব্যবহার করে, শুধুমাত্র সম্পত্তির লোভে। স্যার, আমি আড়াল থেকে সব শুনছি। আচ্ছা, তার মানে এখনো আমার কাছে ক্লিয়ার হয়ে গেল। এই যে বারবার বলো না যে ছোট ভাইটাকে হোস্টেলে পাঠিয়ে দাও, বাড়িতে রাখার কি দরকার? আমি তো ভেবেছিলাম ভালোবেসে ওর ভালোর জন্য তুমি এইসব কথা বলছো, কিন্তু আজকে জুয়েল ক্লিয়ার করে দিল আমার টাকা পয়সা ধন সম্পদ যা আছে সব কিছু লুটে নেওয়ার ফায়দা করছো তুমি আমার ছোট ভাইয়ের সঙ্গে খারাপ আচরণ করে। কেন? দেখো, তুমি ওর কথা বিশ্বাস করো না। কিসের সম্পত্তি? মানে তোমার সম্পত্তি মানে তো আমারই সম্পত্তি, তাই না? আমার মানে তোমার জিনিস আমি কেন লোভ করতে যাব? আর তোমার ভাই তো আমারই ছোট ভাইয়ের মতো। আমি কেন ছোট ভাইকে ফাঁসি এখান থেকে বের করতে চাইবো? ওকে তো আমি খুব ভালোবাসি, তাই না? ও সব মিথ্যা কথা বলতেছে। তোমার সঙ্গে সংসার করলে না আমার আমও যাবে, ছালাও যাবে। সুতরাং তুমি এই মুহূর্তে সব কিছু গুছিয়ে তোমার বাবার বাড়িতে চলে যাবে। কি করছো? দেখো, এমনটা করো না। আমাকে এখান থেকে বের করে দিলে আমি কোথায় যাব? এখন তো এটাই আমার বাড়িঘর সব কিছু, তাই না? একটাবার মতো আমাকে সুযোগ দাও। তুমি কি করবে কি না করবে সেটা আমার জানার দরকার নেই। তোমাকে চলে যেতে বলেছি, চলে যাবে। আর হ্যাঁ,
চলে তো যাবে, তোমার বাবার কাছে না ডিভোর্স লেটারটা আমি 3 দিনের মধ্যে পৌঁছিয়ে দেবো। আউট। ভাইয়া, ভাবি যেহেতু তার ভুলটা বুঝতে পেরেছে, তুমি ভাবিকে এবারের মতো মাফ করে দাও। আর ভাবি নিশ্চয়ই ভবিষ্যতে আর এই ধরনের কাজ করবে না। ভাবি নিজেকে শুধরে নিবে। দেখেছো? হ্যাঁ, যেই মানুষটাকে তুমি অপবাদ দিয়ে অত্যাচার করে বাড়ি থেকে বের করে দিতে চাও, সেই মানুষটা তোমাকে চলে যেতে বলেছি, ওর ভিতরটা কেঁপে উঠেছে। ও আমাকে রিকোয়েস্ট করছে তোমার জন্য তো ভাবিকে মাফ করে বেঁধে রেখে দাও। বুঝেছো রক্ত কাকে বলে? মাপ চাও। যদি তোমার বয়সে ছোট হয়, তোমার থেকে অনেক জ্ঞানী, মাপ চাওয়ার কাছে। ও যদি তোমাকে মাফ করে তাহলে তুমি বাড়ি থাকতে পারবে, নয়তো না। ভাই, তুই আমাকে ক্ষমা করে দে। আমি আসলে তোর সাথে অনেক অন্যায় করেছি, তোকে অনেক অত্যাচার করেছি। আমি ইচ্ছে করে তোর সাথে এমন করেছি যাতে তোর ভাই তোকে ভুল বুঝে এখান থেকে বের করে দেয় আর আমি আমার ছোট বোনকে আনতে পারি। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দে। আর কখন আমি এমন করবো না তোর সাথে। আচ্ছা ঠিক আছে। যাও তুমি এখান থেকে। জুয়েল, যা কাজ কর। ভাইয়া, ভাইয়া, আরে ভাবি, হঠাৎ কি মনে করে আর এরকম কান্না করছেন কেন? ভাইয়া, আমার অনেক বড় একটা সর্বনাশ হয়ে গেছে ভাইয়া। এখন আপনিই পারেন আমার এখান থেকে বাঁচাইতে ভাইয়া। ইয়ে আসলে হয়েছে কি, আপনার বন্ধুরা কয়টা মানুষ খুব খারাপভাবে মারধর করছে। ও আর পয়সা নাই ভাই। আমি অনেক জায়গায় দৌড়াইছি টাকা পয়সার জন্য, আমার হাতে একটা পয়সা নাই ভাই। আমি এর জন্য আপনাকে ছাড়ছি। আমি জানি আপনার সাথে ওর খুব ভালো একটা বন্ধুত্ব সম্পর্ক ছিল। আমার কিছু টাকাতে সাহায্য করেন না ভাই, প্লিজ ভাই। আমি আপনার হাত জোর করে কইতেছি ভাই। আচ্ছা ঠিক আছে, টাকা তো আর অফিসে সবসময় নিয়ে আসা হয় না, টাকা বাসায় আছে। একটা কাজ করো, বিকালবেলায় আমার বাসায় চলে এসো। ঠিক আছে ভাই, আমি তাই করব। তবে একটা কথা আছে, এরকম ড্রেস আসলে কিন্তু হবে না, একটু মডার্ন ড্রেস আসতে হবে। কিন্তু আমি টাকা কোথায় পাবো? আমার কাছে ভাই এই মুহূর্তে একটা টাকাও নাই। হট ড্রেস কিনতে গেলে তো মিনিমাম কিছু টাকার প্রয়োজন আছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে 1000 টাকা দিচ্ছি। 1000 টাকা নিয়ে মার্কেটে যাবা, মার্কেটে গিয়ে ভালো দেখে একটা হট ড্রেস কিনে ওই ড্রেস পরিধান করে আমার বাসায় আসবা, ঠিক আছে? ঠিক আছে ভাই। বস, আরো একটা মাল পাওয়া গেছে, একদম ঝাক্কাস, সেই হট। আগে যেগুলো দিয়েছি তার থেকে হাজার হাজার গুণ ভালো, বেটার। তবে বস, একটা কথা আছে, এবার পেমেন্টটা কিন্তু আমাকে একটু বেশি দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি আজকে বিকালের মধ্যেই পাঠাচ্ছি। ওকে। আপনাকে কিন্তু অস্থির লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা বসুন। দেখুন, আপনি আমাকে যেভাবে যখন আসতে বলেছেন, যে ড্রেস পরে আসতে বলেছেন, আমি এসেছি। আমার হাতে বেশি সময় নেই, আমার ইমার্জেন্সি টাকার প্রয়োজন। আমি না আমার স্বামীকে অনেক ভালোবাসি, সে স্বামী এখন আর আমার কাছে নেই, আমার কাছ থেকে অনেক দূরে চলে গিয়েছে। ওর লাশটা বাড়িতে পৌঁছতেছে। আচ্ছা ঠিক আছে, টাকা যেহেতু লাগবে তো আমার সাথে আজকে রাতটা কাটাতে হবে। কি বলছেন আপনি? আপনি এটা কেমন ধরনের কথা বলতেছেন? আমার স্বামী মানে আপনার বন্ধু, তাকে কিছু মানুষ নৃশংসভাবে হত্যা করেছে। তার লাশ এখন আমার বাড়িতে পড়ে আছে। কালকে থেকে এখন পর্যন্ত আমি জায়গায় জায়গায় ভিক্ষা করেছি সামান্য কিছু টাকার জন্য। আর আমি ভেবেছি আপনার কাছে আসলে আপনি আমাকে সাহায্য করবেন, কিন্তু আপনি এটা কি বলতেছেন আমাকে? পুরা 1 লাখ টাকা দিব, আর 1 লাখ টাকা দিব বিধায় তোমাকে এরকম হট ড্রেসে আসতে বলেছি। আর দেখো, তোমার যদি টাকার প্রয়োজন হয় তাহলে তোমাকে আজকের রাতটা আমার সাথে থাকতেই হবে। এখন তুমি ডিসিশন নাও, তুমি কি করবে। না না, আমার টাকার প্রয়োজন। আপনার যা ইচ্ছা আপনি করুন আমার সাথে। আবার এরকম করছো কেন? তোমার তো টাকার প্রয়োজন, তাই না?
বোধহয় আমার বাসার দারোয়ান হয়তো কোনো কিছু। আচ্ছা তুমি থাকো, আমি দেখছি। আরে স্যার আপনি, আরে হঠাৎ তো কিছু না বলে আপনি আমার বাসাতে? হ্যাঁ, তোর বাসাতেই তো। নিচের দারোয়ান না আমাকে অনেকবার করে বলেছিল তোর ব্যাপারে, তুই নাকি নারী পাচারকারী, নারী পাচার করিস। আর তাছাড়া তোর নামে আমাদের থানায় অনেক মামলা দায়ের করা আছে, ফাইলগুলো চাপা পড়েছিল। আমি সেগুলো খুলতেই ময়লা টলা পরিষ্কার করে দেখলাম তোর এই সুন্দর চাঁদ মুখটা, তাই চলে আসলাম নিতে। স্যার আপনি যেগুলো শুনেছেন ভুল শুনেছেন। ভুল শুনেছি? ভুল শুনেছি? এই ভুল শুনেছি? দেখুন, আপনার কপালটা অনেক ভালো, দারোয়ান আজকে থানায় গিয়ে কমপ্লেন করেছে। আর এই মুহূর্তে যদি আমি না আসতাম, আপনার সর্বনাশ তো করতোই। আর এই জানোয়ারটা আপনাকে পাচার করে দিত। যাই হোক, আপনার ভয় নেই, আমি চলে এসেছি, ওকে নিয়ে যাচ্ছি। ডান্ডার বাড়ি দিয়ে ও কত মানুষের জীবন নষ্ট করেছে, কত মেয়ের জীবন নষ্ট করেছে, সেই হিসাব নেওয়ার জন্য। স্যার আপনি ওনাকে নিয়ে যান, আর ওনাকে নিয়ে যে এমন এমন শাস্তি দিবেন যাতে ওনার মতো 8-10টা মানুষ এরকম কাজ করার সাহস না পায়, এরকম কাজ করার আগে 10 বার ভাবে। আমি সেটাই করব, আর আইন সেটাই করবে। অপরাধী যত বড়ই শক্তিশালী হোক না কেন, আইনের হাত থেকে না কখনো ছাড়া পাবে না। ধন্যবাদ আপনাকে। চল চল চল। ছি ছি, আমার ভাই প্রবাসে থেকে কষ্ট করে টাকা উপার্জন করছে, আর ভাবি কিনা ভাইয়াকে ঠকিয়ে ঘরে এসব করছে। কি হলো? পাগল হয়ে যাচ্ছে আমি। তুমি আর কি পাগল। আর তোমার স্বামী এসে কি দেখবে জানো? তোমার স্বামী এসে দেখবে বউকে একদম রাস্তায় নামিয়ে দিয়েছে। কি বলছো? রাস্তায় নামিয়ে দিয়েছে মানে? তোমাকে পাগল বানাই করবো আজকে আমি। অনেকদিন পর তোমাকে আজকে পেয়েছি কাছে। বাসায় কেউ নেই তো? না, কেউ না। না, ভাবি এই কাজ কিভাবে করলো? আমি কি ভাইয়াকে কল দিয়ে পুরো ব্যাপারটা জানাবো? না না, থাক। আমি যদি ভাইয়াকে সবটা বলে দেই তাহলে তাদের সুখের সংসারটা ভেঙে যাবে। তার চেয়ে ভালো আমি একটা কাজ করি, এই ভিডিওটা ভাবিকে দেখায়া ব্ল্যাকমেল করব। আমি ভাবির সুযোগ নিব। ভাবিকে একটা কল দিই। হ্যাঁ নাইম, বল। আমি আসলে আপনাকে অনেকদিন ধরে একটা কথা বলবো ভাবছি, কিন্তু বলতে পারছি না, ভয় লাগছে একটু। কথা বলবি ফোনে কেন বলতে হবে? বাসায় এসে সামনাসামনি তো বলতে পারিস। না ভাবি, সামনে তো আরো বেশি ভয় পাবো। আচ্ছা আচ্ছা বাবা, লজ্জা পেতে হবে না, কি বলবি সেটা বল। তুমি জানো ভাইয়া না বিদেশে এক মেয়ের সাথে পরকীয়া করে বেড়াচ্ছে। কি? আই নাইম, তোর কি মাথা ঠিক আছে? পাগল হয়ে গেছিস নাকি? তুই কি বলছিস? তোর কিন্তু বড় ভাই হয়, আর বড় ভাইয়ার নামে এইসব কথাবার্তা কিভাবে বলছিস তুই? হ্যাঁ ভাবি, আমি সত্যি কথাই বলছি, আমার কাছে যথেষ্ট প্রমাণও আছে। কি প্রমাণ আছে তোর কাছে? তুই মিথ্যা কথা বলছিস। তোর ভাই কখনো এমনটা করতে পারে না, আর আমি তোর ভাইকে খুব ভালো করে চিনি। ও আমাকে খুব ভালোবাসে, ও আমার আমানত কখনো খেয়ানত করবে না। একদম মিথ্যা কথা বলবি না। আমার কাছে একদম ভিডিও সহ প্রমাণ আছে, তুমি চাইলে আমি তোমাকে দেখাইতে পারি। ঠিক আছে, তুই ভিডিওটা নিয়ে আয়, তারপর আমি তোর ভাইকে দেখছি। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি আসতেছি। এই দাঁড়া, এখানে বস। কিরে, তুই আমার কাছে মিথ্যা কথা কেন বললি? আমি তোর ভাইকে ফোন করেছিলাম, ওদের পুরোপুরি অস্বীকার গেল। আরে ভাবি, কেউ যদি পরকীয়া করে তাহলে সে কি নিজ থেকে কখনো স্বীকার করবে? মানলাম তোর ভাই অস্বীকার করছে, এর জন্য স্বীকার করেনি। তাহলে তুই তো বলেছিলি তোর কাছে ভিডিও আছে, কোথায়? এখন পর্যন্ত আমি ভিডিও তো দেখতে পারলাম না। হ্যাঁ, ভিডিও তো অবশ্যই আছে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো। দেখি। এই, এটা কি করছিস তুই? এটা তো আমার ভিডিও। এই ভিডিওটা এক্ষুনি ডিলিট কর। এটা যদি মানুষজন দেখে
তোর ভাইয়ের কানে যদি একবার পৌঁছায় না তাহলে বুঝতে পারছিস কি হবে। এক্ষুনি ডিলিট কর। যখন আমি বললাম যে ভাইয়া পরকিয়া করে, তখন তুমি মানতেই চাও নাই, অস্বীকার করে গেলে। আর এখন যখন দেখলে যে এটা তোমার ভিডিও, এখন তোমার মাথা ঠিক নেই। ভাইয়া যদি এই ভিডিওটা একবার দেখে তাহলে কি হবে ভাবতে পারছো তো ভাবি? ভাইয়া এত কষ্ট করে বিদেশ থেকে টাকা ইনকাম করে পাঠায়, আর তুমি ভাইয়ার অগোচরে বাসায় পরকিয়া করছো, ভাইয়াকে ঠকিয়ে বেড়াচ্ছ। এটা তুমি একদমই ঠিক করোনি ভাবি। তুই ঠিকই বলেছিস। তোর ভাই আমাদের জন্য এত কষ্ট করে, এত পরিশ্রম করে টাকা উপার্জন করে, আর আমি কিনা তার ওয়াইফ হয়ে আমি সামান্য ধৈর্যটুকু ধরতে পারলাম না। আমার ভুল হয়ে গিয়েছে, আমি অনেক বড় ভুল করে ফেলেছি রে। তুই আমাকে ক্ষমা করে দে। আমি আর আজকের পর থেকে কখনো এমন করবো না। আমি এই ভিডিওটা ডিলিট করে দিতে পারি যদি তুমি আমাকে কথা দাও যে ভবিষ্যতে আর কখনোই এই ধরনের কাজ করবে না। ভাবি, এটাই তোমার শেষ সুযোগ। যদি নিজেকে শুধরে নিতে পারো তো ভালো, আমি চললাম। মনে হয় আমার স্বামী চলে এসেছে। আরে বের হতো কাউকে। আরে এইটা কি? আরে তালাটা কে মারলো? আরে খুলছেও তো না। আমি তালা মেরেছি। তুই তুই কেন তালা মেরেছিস? তাড়াতাড়ি কত, ভাই চলে এসেছে, দেখলে সর্বনাশ হয়ে যাবে। তোমার আর এই লোকটার কীর্তিকলাপ ভাইয়াকে দেখা বলে তালাটা আজকে আমি মেরেছি। মানে কি বলছিস তুই এটা? আমি প্রতিদিন স্কুল থেকে ফিরে দেখি তুমি একটা লোকের সাথে শুয়ে থাকো, আর এই সেই লোকটা যাকে আজকে আমি হাতে নাতে ধরেছি। ভাইয়া তো অনেকক্ষণ আগে চলে এসেছে, ভাইয়াকে সব কিছু বলবো আজকে। এখন গিয়ে ভাইয়াকে নিয়ে আসবো আর তোমাদের এই কীর্তিকলাপ ভাইয়াকে দেখাবো। না না, দেখ প্লিজ, তুই এই কাজটা একদমই করিস না। ভাইটা ভালো, চারটে দিয়ে তালাটা খোল। তোর প্রয়োজনে যত টাকা লাগে আমি সব টাকা তোকে দিব। তারপর তোর ভাই যেন না জানে। প্লিজ ভাই, খোল। জাস্ট ওয়েট অ্যান্ড সি। এই শোন ভাই, কি করবো এখন? এখন এই অবস্থায় দেখলে কি হবে? এই দেখো ভাইয়া, তোমার বউয়ের কীর্তিকলাপ। আজকে তো চাক্ষুষ প্রমাণ সহ তুই আমাকে দেখিয়ে দিলি। নাগর সহ তোর ভাবি যে কি লীলা কীর্তন করছিল, ছি ছি ছি। আমি দুই চোখে যদি নিজে না দেখতাম তাহলে বিশ্বাসই করতাম না তোর কথা। দেখো, তোমার ভাই যা বলছে একদম সব মিথ্যা কথা। আসলে ও তো আমার একটা ফ্রেন্ড, ও আমার কোনো বয়ফ্রেন্ড না। আর তোমার ভাই দুষ্টুমি করে এই তালাটা মেরে দিয়েছে। ও আচ্ছা, তোমার ফ্রেন্ড। আচ্ছা, বুঝতে পারলাম তোমার ফ্রেন্ড, মেনে নিলাম। তোর ফ্রেন্ড যেহেতু হবে তাহলে সে বেডরুমে কি করবে? তা তো থাকা কিন্তু ড্রয়িং রুমে। এখন তুমি ধরা পড়ে গিয়েছো। হ্যাঁ, এখন আমার কাছে কিছু লুকানোর বাকি নাই। তোমাকে তালা মেরে রেখেছে, সেটা যদি না করতো আমি তো বিশ্বাসই করতে পারতাম, ধরতেই পারতাম না। তোমার ফ্রেন্ডকে তুমি খাটের নিচে লুকিয়ে রাখতে, নাহলে বের করে দিতে। কেন করেছে এগুলো? উত্তর দাও। কেন করেছি শুনবা? তাহলে শোনো, তুমি যে কাজ করো, সবসময় ডিউটির জন্য বাইরে থাকো। আমি তো একটা মানুষ, তাই না? আমার তো নিজের পার্সোনাল কিছু সময় লাগে। তুমি স্বামী হয়ে আমাকে কখনো ঠিকমতো সময় দিতে পারোনি। বিয়ের পর থেকে সবসময় আমার কাছ থেকে দূরে থেকেছো, যার জন্য আমি ওর সাথে রিলেশনে জড়িয়েছি। তোমার কথাটা একদম সঠিক। হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করার পর তোমাকে সময় দেইনি, এইটা ঠিক। কিন্তু আর একটা কথা আছে, আমি আইনের লোক। সারা বাংলাদেশে কোটি কোটি মানুষের সেবা করি আমি। হ্যাঁ, জনসাধারণের সেবক আমি। এই যে বাংলাদেশে যত অকারেন্স ঘটে না, সেইগুলোর দায়িত্ব আমাদের মতো কিছু আইনের লোকের কাছে, যারা রাত দিন 24 ঘন্টা নিজের মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে জনসাধারণের সেবা করে যাচ্ছে। আর তুমি সে আইনের লোকের ঘরে বসে বেআইনি কাজ করছো। আমি আসলে বুঝতে পারিনি তুমি যে আমাকে এতটা ভালোবাসো, সবসময় কাজের জন্যই বাইরে ছিলা। আমার আসলে মাথায় কাজ করছিল না। আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে একটাবারের মতো সুযোগ দাও। আমি আর কখনো এমন করব না, কোনো ছেলের সাথে পরকীয়া জড়াবো না। তুমি এতদিন ভাবোনি যে আমি তোমাকে এত ভালোবাসি, আর এখন কি বলছো? একটা সুযোগ দাও। আরে তোমাকে যদি এখন আমি সুযোগ দিই না,
এই সুযোগটা সারা বাংলাদেশের মানুষকে দিতে হবে। যারা অপরাধ করবে, অন্যায় করবে, তাদেরকেও ছাড় দিতে হবে। আর আমি একজন আইনের লোক হয়ে সেই কাজটা কি করি বলো তো? দেখো, তোমাকে আমি সুযোগ দিতে পারছি না, আর তোমাকে আমি 14 শিখের মধ্যেও নিতে পারছি না, কারণ তুমি আমার স্ত্রী। দেখো, আমার সঙ্গে নাটক করার কোনো দরকার নেই। তুমি ওনাকে নিয়ে বের হয়ে চলে যাও। যে বিয়ে শাদী করে সুখে সংসার করো, উনি তোমাকে সারা দিন রাত 24 ঘন্টা তোমাকে সময় দেবে। এটাও এই তালাটা খুলে দে। হ্যাঁ, যাচ্ছি।